আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই মুহূর্তে যে যেখানে থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছে সবাইকে বিদ্যাপীঠ ডিজিটাল ক্লাসরুম থেকে আমি আসসালাম জানাচ্ছি। অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে রয়েছো। আজকে আলোচ্য বিষয়টি একটু দেখো এক নজরে প্লিজ। ভাষা সাহিত্যর যথারীতি। ওয়াও, পিপিটি তাড়াহুড়ো করতে গিয়ে দেখো একটা দিছো, টিচারের নাম নেই, কোথাও কিছু নেই, দেখছো তুমি? হম এটা। আলোচ্য বিষয় আজকে অনেক পদ প্রকরণ, কালপুরুষ, বাংলা অনুজ্ঞা, বাচ্য উক্তি, পারিভাষিক শব্দ, সবচ্চারিত্র শব্দ। সব কি ভিতরে আছে এখানে? কিছুই নেই? কি কি আছে? ধরো, ও এটা আগে রেডি করবে না? বলো, এটা তো ক্লাসটা রেডি করবে, সব রেডি করা। ও কি করছে এখন? আমাদের দাঁড় করে রেখে এখানে 10 মিনিট, আর তোমরাও বসে আছো, আমিও বসে আছি, মাঝখান থেকে এগুলো গুছাচ্ছে। কিছু বলা দরকার, তারা কিছু বলবো কিনা বলো তোমরা? আমি 3টে এসে বসে আছি সাজুগুজু করে। সে কি করতেছে? তোমাদেরও বসে রেখেছে, আমারও বসে রেখেছে, এটা কেন সে আগে করবে না? সে আগে কোথায় নাকি লাইভ কি করছে, কি করে এটা? এটা কি লেকচার 18? দেখো এখানে লেকচার কত লেখা আছে। এবার দেখো, ভাইয়া পদ প্রকার আছে, কালো পুরুষ আছে, বাংলা অনুগ আছে, বাচ্য ও উক্তি আছে, পারিভাষিক শাস্ত্রে সবচ্ছায়িত শব্দ আছে। আচ্ছা, দুটো আগে বুঝাইনি, সব এখানে করা আছে। ঠান্ডা মাথায় আমি, হ্যাঁ, অল্প অল্প করে বুঝি, যেহেতু চ্যাপ্টার অনেক, অল্প অল্প করে বুঝে সুন্দর করে বুঝে, কি বলো? দেখো, প্রথম কথাটা হলো পারিভাষিক শব্দ, সমস্যায়িত শব্দ। ছোট দুটো আগে শেষ করি, পরে বাচ্চা করে পদে চলে যাবো রে। দেখো, পারিভাষিক শব্দটা কি আসলে? পারিভাষিক শব্দ, বিদেশি শব্দের ভাবানুবাদ মূলক প্রতিশব্দকে বলা হয় পারিভাষিক শব্দ। কি বলছি বলতো? বিদেশি শব্দের ভাবানুবাদ মূলক প্রতিশব্দকে বলা হয় পারিভাষিক শব্দ। যেমন অক্সিজেন, অম্লজান, হাইড্রোজান, উদ্যান, ফাইল, নথি, সেক্রেটারি, সচিব, পিরিয়ডিক্যাল, সমীকরণ, ইকুয়েশন, সমীকরণ, গ্রাজুয়েট, স্নাতক, পোস্ট গ্রাজুয়েট, স্নাতকোত্তর, রেডিও, বেতার, টেলিভিশন, দূরদর্শন, মোবাইল, মুঠোফোন। তাহলে দেখো, বিদেশি শব্দের ভাবানুবাদ মূলক প্রতিশব্দকে বলা হয় পারিভাষিক শব্দ। বিদেশি শব্দের ভাবানুবাদ মূলক প্রতিশব্দকে বলা হয় পারিভাষিক শব্দ। ঠিক আছে? তাহলে দেখো, আক্ষরিক অনুবাদ না, ভাবানুবাদ। আক্ষরিক অনুবাদ না, ভাবানুবাদ। তাহলে বিদেশি শব্দের ভাবানুবাদ মূলক প্রতিশব্দকে বলা হয় পারিভাষিক শব্দ। ঠিক আছে? খুবই লক্ষ্য করো, এই যে মোবাইল ফোন আছে না, মোবাইল ফোন, মোবাইল ফোনের আক্ষরিক অনুবাদ হলো ভ্রাম্যমান দুরালাপনী। এখন তুমি শোরুমে যাও, গিয়ে বলো, ভাই আমাকে একটা ভ্রাম্যমান দুরালাপনী দেখাবেন। ওনারা বলবে, ভাই আপনার মাথা ঠিক আছে? তাহলে মোবাইল ফোন এর আক্ষরিক অনুবাদ হলো ভ্রাম্যমান দুরালাপনী। আর পারিভাষিক শব্দ কি? এর পারিভাষিক শব্দ হলো মোবাইল ফোন, এটা হলো ভ্রাম্যমান দুরালাপনী, হলো আক্ষরিক অনুবাদ। পারিভাষিক শব্দ কি? এই জন্য মুঠোফোন রাখছে, কথা বলার সময় মুঠের মধ্যে রাখি না, ঠেলে। তাহলে বিদেশি শব্দের আক্ষরিক অনুবাদ না, ভাবানুবাদমূলক প্রতিশব্দকে বলা হয় পারিভাষিক শব্দ, ভাবানুবাদ। ঠিক আছে? যেমন অক্সিজেন, অম্লজান, হাইড্রোজেন, উদ্যান, ফাইল, নথি, সেক্রেটারি, সচিব, পিরিয়ডিক্যাল, সমীকরণ, ইকুয়েশন, সমীকরণ, গ্রাজুয়েট, স্নাতক, পোস্ট গ্রাজুয়েট, স্নাতকোত্তর, রেডিও, বেতার, টেলিভিশন, দূরদর্শন, মোবাইল, মুঠোফোন। স্যার এত দ্রুত বললেন কেন? বলতেছি কেন দ্রুত বলেছি। দেখো, এর মধ্যে কিছু শব্দ আছে, এর মধ্যে কিছু এখানে দেয়া আছে, আমরা কিছু সময় পরে তোমাদের কিছু পারিভাষিক শব্দ দিব, কিন্তু সেইখানেই যে সেখান থেকে যে কমন পড়বে বা সেটাই যে ফাইনাল, চূড়ান্ত, এরকম কোনো গ্যারান্টি নেই। সেখান থেকে যে কমন পড়বে বা সেটাই যে ফাইনাল, সেটাই যে, এটা কোনো গ্যারান্টি নেই। তাহলে কি করতে হবে? দেখো, কিছু কিছু পারিভাষিক শব্দ আছে, দেখো বাংলাটা শুনলেই তোমার ভয় পেয়ে যাবে। বাংলাটা স্যার এটা তো কোনোদিন শুনি দেয়। দেখো, খা জানছি, খা জানছি, হ্যাঁ। এবার দেখো বাট্টা,
এবার দেখো বাট্টা, পাট্টা, ঠিক আছে। উপশুল্ক, খাজাঞ্চি, এই যে বাট্টা, পাট্টা, উপশুল্ক, প্রাধিকার। ও, এটা এরকম করতেছে কেন, হ্যাং হয়ে যাচ্ছে না? খাজাঞ্চি, বাট্টা, পাট্টা, উপশুল্ক, প্রাধিকার। এবার দেখো সত্তায়িত, সত্তায়িত আর প্রত্যায়িত। প্রত্যায়িত এর মধ্যে তফাৎ কি? ঠিক আছে। আবার প্রথা, প্রথা আর শুল্ক, তাই যে হারিয়ে, শুল্ক এর মধ্যে তফাৎ কি? ঠিক আছে, তাহলে দেখো ওই রটা এখানে ও মিল হলেই চলে আসে পাশাপাশি। তাহলে দেখো এবার দেখতেছি কি হচ্ছে, আবার রেজিস্টার দেবো। তাহলে দেখো প্রথা কি? প্রথা, খুব মনোযোগ দিয়ে শোনো। প্রথা হলো কাস্টম। প্রথা কি? কাস্টম। লিখবা না কিন্তু এখন, বুঝাচ্ছি, বাংলাটা কঠিন কত। আর তুমি রিমোট নিচে কেন? তুমি নিচে কেন সত্যি করে কত? ও, প্রথা হলো কাস্টমার, শুল্ক হলো কাস্টমস, শুল্ক হলো কাস্টমস, খাজাঞ্চি স্যার বুঝি নাই, কেশিয়ার। বাট্টা যদি এর মধ্যে হুবু কাউন্ট হয়ে যায়, তোমরা হিট আমি হিট। বাট্টা হলো ডিসকাউন্ট, বাট্টা হলো ডিসকাউন্ট, পাট্টা হলো লিজ, উপর শুল্ক হলো প্রাধিকার, উপর শুল্ক হলো টোল, টিও ডাবল এল, সে তো ভারতের উপশুল্ক দিই না, টোল। প্রাধিকার হলো কোটা, সত্তায়িত হলো অ্যাটেস্টেড, সত্তায়িত অ্যাটেস্টেড, প্রত্যয় হলো সার্টিফাইড। তাহলে দেখো প্রত্যায়িত হলো সার্টিফাইড, সত্তায়িত অ্যাটেস্টেড, দুটো আলাদা আলাদা কিন্তু। প্রাধিকার কোটা, উপশুল্ক টোল, পাট্টা হলো লিজ, জমি যে লিজ দেওয়া হয়, বাট্টা ডিসকাউন্ট, খাজাঞ্চি কেশিয়ার, শুল্ক ও শুল্ক হলো, শুল্ক হলো কাস্টমস, আর প্রথা হলো কাস্টম, একটা কাস্টম একটা কাস্টমস। ঠিক আছে, তাহলে দেখো এইগুলো হলো পারিভাষিক শব্দ। এটা এইটাই যে কমন আসবে তা না, আমরা আরো কিছু পারিভাষিক দেবো, একটু বোঝানোর জন্য আমি আলোচনা করে গেলাম এই ফাঁকে। ওকে, এরপর একটু দেখো ভাইয়া, ছোট্ট একটা চ্যাপ্টার আছে, সমচ্চায়িত ভিন্নার্থক শব্দ। দেখো এটা কত মজা। দেখো এই যে অন্ন, এই যে অন্ন হলো অপর, অন্ন হলো অপর, এই যে অন্ন হলো ভাত, অন্ন হলো ভাত, ভালো করে খেয়াল করো। আর এই অন্ন হলো দিবস বা দিন, ভালো করে খেয়াল করো। এটা মরা, এটা মরা। এখন আমি একটা প্রশ্ন করি, জানো তো, পথের ধারে একটি মরা পড়ে আছে, কোনটা উপরেরটা না নিচেরটা বলো? পথের ধারে একটি মরা পড়ে আছে, কোনটা উপরেরটা নিচেরটা বলো? ভাইয়া বলো কোনটা হবে? পথের ধারে একটি মরা পড়ে আছে, কোনটা বলো না? হুম, একজন শুধু উত্তর করেছে বুরুঙ্গমারি থেকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো এটা সমস্যাই তো ভিন্নার্থক শব্দ, থ্যাংক ইউ। বাকি যেটা তুমি পড়ে ফেলবো, আমি এখন কয়েকটা দেখাচ্ছি। এটা আসলে কি, পদে যাবো তো, পদটা খুব গুরুত্বপূর্ণ। পদ, দেখো এই মরা হলো মৃত্যু, এই মরা হলো মৃত্যু, আর এই মরা হলো লাশ, না পারলে 1 নাম্বার হবে সর্বনাশ। দেখো এই পড়া হলো পাঠ, পাঠ এমনকি পতনও হবে, গাছ থেকে পতন হলে। আর এই পড়া হলো পরিধান, এই পড়া হলো পরিধান। খেয়াল করো, তুমি ডাক্তার দেখাতে গেছে, ডাক্তার ধরেছে তোমার নাড়ি, আর এইসব বলছো ডক্টর ধরেছে নারী। এই নারী হলো স্নায়ু, এই নারী হলো মহিলা। হ্যাঁ, আবার আরেকটা নারী দেখো, এই নারী মানে পারি না, যারা দেখতে নারী তার চলন বাঁকা, সে কথা কইতে নারী পারি না। ঠিক আছে, তারপরে ভাইয়া দেখো না, এই ধ্বনি হলো শব্দের ক্ষুদ্রতম অংশ, এই ধ্বনি হলো বৃত্তশালী, এই ধ্বনি হলো যুবতী। হ্যাঁ, সোহাগ চাঁদ, বধনী ধ্বনি, এই কুল হলো,
এই কূল হলো বংশ, আর এই কূল হলো নদীর তট, সৈকত, পার, ভেলা, ভূমি। ঠিক আছে, তারপরে দেখো এই নিচ হলো নিম্ন, এই নিচ হলো হীন, বাজে, তুচ্ছ, ঘৃণ। ঠিক আছে, এটাও পার আর এটাও পার। এই পার হলো কিনার, এই পার হলো নিষ্কৃতি। হ্যাঁ, এটাও পানি, দেখো এটাও পানি, এটাও পানি। দেখো দুই পানির মধ্যে অবদান কি? হ্যাঁ, এটাও বান, এটাও বান। কত রকম শব্দ আছে, হাজার হাজার শব্দ আছে। এটাও বর্ষা, এটাও বর্ষা। এটাও সকল, এটাও সকল। বলতো পরের সকলের অর্থ কি? বলতো শেষের সকলের অর্থ কি ভাইয়া? বলো, শেষের সকলের অর্থ কি বলবা? এই পানি হলো, আমি আরেকবার বলে দিচ্ছি, দেখো এই নিচ হলো নিম্ন, এই নিচ হলো বাজে, তুচ্ছ, ঘৃণ্য। এই পার হলো নিষ্কৃতি, এই পার হলো, এই পানি হলো জল, এই পানি হলো হাত খর বুঝবো, এই বান হলো বন্যা, এই বান হলো তীর বা স্বর। এই বর্ষা বৃষ্টি, এই বর্ষা হলো তীর বা স্বর, এই বর্ষা হলো বৃষ্টি। এই সকল সমগ্র, এই সকল হলো মাছের আঁশ। ঠিক আছে, তাহলে এই অন্ন হলো অপর, অন্ন ভাত, অন্ন দিবস বা দিন, মরা মৃত্যু, মরা লাশ, না পালে পড়া পাঠ, পড়া পরিধান। এগুলো পারবা ভাইয়া? ধনী শব্দের ক্ষুদ্রতম অংশ, ধনী বিত্তশালী, ধনী যুবতী। ঠিক আছে ভাইয়া, ওকে। আর একটু দেখো, এই বধূ হলো বন্ধু, এটা হলো উভয় লিঙ্গ। আর বধূ, এই যে চন্দ্রবিন্দু উঠে গিয়ে এটা তখন স্ত্রীলিঙ্গ হয়ে যাবে, স্ত্রী হয়ে যাবে। ক্লিয়ার? আশা করি এই অংশটা সবার জন্য ক্লিয়ার হয়ে গেল। তাহলে দেখো, বুঝতে পারলাম কিন্তু। তাহলে সমচ্চায়িত ভিন্নাত্মক শব্দগুলো বুঝছো? হ্যাঁ বলো, বুঝছি। তাহলে কি কি বুঝছো? পারিভাষিক বুঝছো, আর সমচ্চায়িত ভিন্নার্থক বুঝছো। বাকি আছে কাল ও পুরুষ, বাংলা অনুজ্ঞা, আর আছে কি বাচ্য ও উক্তি। আচ্ছা, বাচ্চটা শেষ করে দিই, সুন্দর করে বুঝাই দিই। পদে যাব, পদ দেখো, পদ। ও বাচ্চটা দেখো, বাচ্চ। দেখো বাচ্চটা কি? বাক্য হলো কথা, আর বাচ্চ হলো কথা বলার স্টাইল। বাক্যটা হলো কথা, আর বাচ্চটা হলো কথা বলার স্টাইল। ওকে ভাইয়া, তাহলে দেখো বাচ্চটা কি? বাক্যের বিভিন্ন ধরনের, বাক্যের বিভিন্ন ধরনের প্রকাশ ভঙ্গিকে বলা হয় বাচ্য। বাক্যের বিভিন্ন ধরনের প্রকাশ ভঙ্গিকে বলা হয় বাচ্য। ঠিক আছে, প্রকাশ ভঙ্গিকে বলা হয় বাচ্য। তাহলে বাচ্য প্রধানত তিন প্রকার। বাচ্য প্রধানত, প্রধানত তিন প্রকার। কি কি বলো? কর্তৃবাচ্য, কর্তৃবাচ্য, এটা খেয়াল করা, একবার কমন ফেলাই দিই এখান থেকে, যেটা আসবে কমন ফেলাই দিচ্ছি। কর্মবাচ্য, তিন ভাব বাচ্য, ভাব বাচ্য স্যার। তাহলে কর্ম কর্তৃবাচ্যটা কি? কর্ম কর্তৃবাচ্যটা কি দেখো, কর্ম কর্তৃবাচ্য। বাচ্য প্রধানত কয় প্রকার বলতো? তিন প্রকার। কি কি? কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য। আর একটা আছে কর্ম কর্তৃবাচ্য, আর একটা কি বলতো? কর্ম কর্তৃবাচ্য।
আচ্ছা, সবাই নীরব হয়ে আছে, কেউ কোনো কথা বলে না, কারণটা কি বলতো? সবাই চুপচাপ। শুধু একটা ও, রাজি আহমেদ বলছে মিউট করা। আখি বলছে স্যার কেমন আছেন? এখন আমি বেশি ভালো নাই, কারণ কি জানো? কারণ হলো এই যে তোমাদের সাথে প্রায় ক্লাস শেষ, এরপর আর দেখা হবে না, তখন আর কেমনে ভালো থাকবো বলো? তো সপ্তাহে একদিন দেখা হতো। আচ্ছা শোনো, একটা কথা বলবা খুব মনোযোগ দিয়া। আমি খাই, এখানে কর্ম কোনটা বলো তো? আমি খাই, কর্ম, কর্ম কোনটা? বল, আমি খাই, কর্ম কোনটা? স্যার খাই হলো কর্ম। না, খাই ক্রিয়া। আমি কর্তা, আমি কর্তা, আর খাই ক্রিয়া, কোনো কর্ম নেই। দেখো স্যার দেখো, এখানে কর্ম নাই। হ্যাঁ, আমি খাই, তাহলে কর্ম কি বলো? কর্ম কি? কর্ম নাই স্যার। ও, যদি আমি ভাত খাই তাহলে ভাত কর্ম হতো, বুঝছো না? আমি জি রুটি স্যার। খাই, পাউরুটি। আমি কলা খাই, কলা, কর্ম হইতো। ঠিক আছে, এখন শোনো, তাহলে ক্রিয়াকে কর্ম করতে পারছো চিনতে হলে, যদি যে কি আর কাকে প্রশ্ন করলে সেটা কর্ম হবে, সেটা কি হবে? কর্ম হবে। তাহলে দেখো, এই যে খেয়াল করবা কিন্তু, তাহলে কর্ম কি? কি কাকে, কি কাকে হলে কর্ম। তাহলে ধোপাকে কাপড় দাও, কর্ম কোনটা বলো তো? ধোপাকে কাপড় দাও বলো, ধোপাকে, ধোপাকে কাপড় দাও, কর্ম কোনটা বলো তো? ধোপাকে কাপড় দাও, কর্ম কোনটা? ধোপাকে। স্যার কাপড়। দুইটা কর্ম, রাইট। কি আর কাকে, থ্যাংক ইউ। কাপড় দিয়া। এবারে একটু আমার সঙ্গে বুঝো ভাইয়া, শোনো, মনে রাখবা। দেখো, যে বাক্যে কোনো কর্তা থাকে না, যে বাক্যে কোনো কর্তা থাকে না, বরং কর্মই কর্তার জায়গা দখল করে নেয়, তাকে বলা হয় কর্ম কর্তৃবাচ্য। কি বলছে বলো তো? যে বাক্যে কোনো কর্তা থাকে না, বরং কর্মই কর্তার জায়গা দখল করে নেয়, তাকে বলা হয় কর্ম কর্তৃবাচ্য। কি বলছে বলো তো? যে বাক্যে কোনো কর্তা থাকে না, বরং কর্মই কর্তার জায়গা দখল করে নেয়, তাকে বলা হয় কর্ম কর্তৃবাচ্য। ক্লিয়ার? যেমন বাঁশি বাজে, বাঁশি বাজে এ মধুর লগনে, বাঁশি বাজে এ মধুর লগনে। এখানে দেখো, কোনো কর্তা নাই, বাঁশি কিন্তু কর্ম, বাঁশি কিন্তু কর্ম, সেই বাঁশিটাই কর্তার জায়গা দখল করে নিচ্ছে, এটা হলো কর্ম কর্তৃবাচ্য। তাহলে যে বাক্যে কোনো কর্তা থাকে না, বরং কর্মই কর্তার জায়গা দখল করে নেয়, তাকে বলা হয় কর্ম কর্তৃবাচ্য। বাঁশি বাজে এ মধুর লগনে। হ্যাঁ, আর একটা দেখো, সুতি কাপড় বেশি দিন থেকে, সুতি কাপড় বেশি দিন থেকে, বলো কে থেকে না কি থেকে? বলো, বলো কে থেকে না কি থেকে ভাইয়া? কি থেকে না, এই যে কি, সুতি কাপড়, এটা কর্ম করতে পারছো, খেয়াল করো কিন্তু। ঠিক আছে, তাহলে সুতি কাপড়, থ্যাংক ইউ। তারপরে দেখো, জল পড়ে পাতা নড়ে, এই যে জল পড়ে পাতা নড়ে, আন্ডারলাইন কোথায় কোথায়? জল আর পাতা, তাহলে এটা কর্ম করতে পারছো, এটা কর্ম করতে পারছো। তাহলে যে বাক্যে কোনো কর্তা থাকে না, বরং কর্মই কর্তা জায়গা দখল করে নেয়, তাকে বলা হয় কর্ম কর্তৃবাচ্য। যেমন বাঁশি বাজে এ মধুর লগনে, সুতি কাপড় বেশি দিন টেকে, জল পড়ে পাতা নড়ে, হ্যাঁ, এগুলো কর্ম কর্তৃবাচ্য। আমি কি এটা বুঝাতে পেরেছি ভাইয়া? যে বাক্যে কোনো কর্তা থাকে না, বরং কর্মই কর্তার জায়গা দখল করে নেয়, তাকে বলা হয় কর্ম কর্তৃবাচ্য। ঠিক আছে? ধোপাকে কাপড় দাও, যে বলছিলাম একটু আগে।
এখানে কাকে কাপড় দাও দুপাকে, আবার কি দাও কাপড় দাও, স্যার তাহলে এখানে কর্ম কোনটা? কাকে বা কি দেওয়ার প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাই তো কর্ম। কোনটা বললো আপু, জল পরে পাতা নড়ে? স্যার যে দুপাকে কাপড় দাও হয়েছে। হ্যাঁ, দোপাকে এবং কাপড় দুটোই কর্ম। ও স্যার দুইটা কর্ম। হুম, কাকে, তাহলে এটা কি বুঝতে পারছো? কর্ম করতে পারছোটা হ্যাঁ বলবা। এটা বারবার আসছে, বেশি সবচেয়ে বেশি আসছে এখান স্যার থেকে। ধোপাকে স্যার করতে হয় না স্যার? ও, ধোপা কাপুর কাছে তখন ধোপা কর্তা, বুঝছো? ধোপা কাপুর কাছে তখন ধোপা করতে হবে। ধোপাকে দিবা কাকে দিবা তখন কর্ম হবে। ক্লিয়ার? জি স্যার। বাবা আমাকে একটি কলম দিয়েছেন, বাবা কিন্তু কর্তা। বাবা আমাকে একটি কলম দিয়েছেন, বাবা কিন্তু কর্তা। ঠিক আছে, বাবা আমাকে একটি কলম দিয়ে বাবা কর্তা, কিন্তু সমস্যা হলো কর্ম, কর্ম দুইটা, আমি একটা কর্ম, কলম একটা কর্ম। ক্লিয়ার? বাট আমি কাজ করি তখন আবার আমি কর্তা। ক্লিয়ার কিনা হ্যাঁ বলবা। আচ্ছা, কেউ একজন অন করলে খুব ঝামেলা হয়, সে অন করো না, ঠিক আছে ভাইয়া? যে অন করলে ঝামেলা হয়, খুব বেশি নয়েজ হয়, সে অন করো না প্লিজ, নাহলে আমি আবার সবাইকে অফ করে দিতে বাধ্য হবো ভাই, প্লিজ। ঠিক আছে, এবার আসো, তোমরা বুঝছো কিনা ইয়েস বলো, কর্ম করতে পারছো না, বুঝছো কিনা? হ্যাঁ বলবা। তাহলে যে বাক্যে কোনো কর্তা থাকে না, ইয়েস বা ডান একটা কিছু বলে দাও, তাহলে আমি পরের অংশে যাব। যে বাক্যে কোনো কর্তা থাকে না, বরং কর্মই কর্তা। জি স্যার, ক্লিয়ার, থ্যাংক ইউ। যে বাক্যে কোনো কর্তা থাকে না, বরং কর্তাই কর্ম, কর্মই কর্তার জায়গা দখল করে, তাকে বলে কর্ম করতে পারছে। ঠিক আছে, দেখো করতে পারছে, দেখো করতে পারছে কি, করতে পারছে কর্তা প্রধান, কর্ম হচ্ছে কর্তা প্রধান, ভাব হচ্ছে ক্রিয়া প্রধান। খেয়াল করো, আমি অবশ্য বুঝাবো অন্যভাবে। এখানে বাচ্চা যে তিন প্রকার একটু দেখো, করতে পারছে কর্তা প্রধান, কর্ম হচ্ছে কর্মপ্রধান, আর ভাব হচ্ছে ক্রিয়া প্রধান। কি বলছি বলো তো? আর একটা উদাহরণ লাগবে না, ওর বাইরে আর আসবে না। পাহাড়ের ঢাল বেয়ে জল পড়ছে, এই যে পাহাড়ের ঢাল বেয়ে জল, এটা কর্ম করতে পারছো, বুঝছো? আর কিছু না। তাহলে দেখো, করতে পারছে কর্তা প্রধান, কর্ম পাচ্ছে কর্মপ্রধান, আর ভাব পাচ্ছে ক্রিয়া প্রধান। কি বলছি বলতো? করতে পারছে কর্মপ্রধান, কর্ম পাচ্ছে কর্মপ্রধান, আর ভাব পাচ্ছে ক্রিয়া প্রধান। দেখো, করতে পারছে কর্মপ্রধান, কর্ম পাচ্ছে কর্মপ্রধান, আর ভাব পাচ্ছে ক্রিয়া প্রধান, এই তিনটা বলেছি। আর একটা সোজা করে বুঝাই দেন স্যার, আর একটা সোজা করে বুঝাই দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা বলছি, আমি এখন দেখাবো, তিনটা সোজা করে দেখাচ্ছি, বাট এমনি বলেছি একটু মজা বোঝার জন্য, যদি আসে পরীক্ষায়। করতে পারছে কর্মপ্রধান, করতে পারছে কর্তা প্রধান, কর্ম পাচ্ছে কর্মপ্রধান, ভাব পাচ্ছে ক্রিয়া প্রধান। ওকে ভাইয়া? করতে পারছে কর্তা প্রধান, কর্ম পাচ্ছে কর্মপ্রধান, আর ভাব পাচ্ছে ক্রিয়া প্রধান।
মোবারক পুস্তক পাঠ করছে, ডাকাত দল গৃহটি লুণ্ঠন করেছে, হালাকু খাঁ বাগদাদ ধ্বংস করেছে। এগুলো সব পড়তে পারছো, একটু উঠিয়ে নাও ঝটপট করে, কিন্তু আমি সোজা করে বুঝাবো এখন, কথা দিলাম। এখানে 1 নাম্বার হলো মোবারক কর্তৃক পুস্তক পঠিত হচ্ছে, ডাকাত দল কর্তৃক গৃহটি লুণ্ঠিত হয়েছে, ডাকাত দল কর্তৃক গৃহটি লুণ্ঠিত হয়েছে। আর একটা দেখো 3, হালাকু খাঁ কর্তৃক বাগদাদ বিধ্বস্ত হয়েছে। হালাকু খাঁ কর্তৃক বাগদাদ বিধ্বস্ত হয়েছে। তাহলে মোবারক কর্তৃক পুস্তক পঠিত হচ্ছে, ডাকাত দল কর্তৃক গৃহটি লুণ্ঠিত হয়েছে, হালাকু কর্তৃক বাগদাদ বিধ্বস্ত হয়েছে। এটা হলো কর্মবাচ্য। আর ভাববাচ্য কি দেখো, আমি যাব না, এর ভাববাচ্য হলো আমার যাওয়া হবে না, তোমার খাওয়া হয়েছে। 3 নাম্বার, সরি 3 দেখো, তোমার খাওয়া হয়েছে। আর একটা দেখা 3, তার পাহাড়পুর দেখা হয়েছে। আমার যাওয়া হবে না, তোমার খাওয়া হয়েছে, তার পাহাড়পুর দেখা হয়েছে। ঠিক আছে, তাহলে কর্তৃপক্ষ কি মোবারক পুস্তক পাঠ করছে, ডাকাত দল গৃহটি লুণ্ঠন করেছে, হালাকু বাগদাদ ধ্বংস করেছে। কর্তৃপক্ষ কি মোবারক কর্তৃক পুস্তক পঠিত হচ্ছে, ডাকাত দল কর্তৃক গৃহটি লুণ্ঠিত হয়েছে, হালাকু কর্তৃক বাগদাদ বিধ্বস্ত হয়েছে। আমি যাব না ভাবছিল আমার যাওয়া হবে না, তুমি খেয়েছো, তোমার খাওয়া হয়েছে। আর সে পাহাড়পুর দেখেছে, এটা হলো তার পাহাড়পুর দেখা হয়েছে। লেখা হয়েছে, থ্যাংক ইউ। একজন বলেছে জি স্যার লিখেছি। রাজীব, বাকিরা কেউ কিছু বলে না যে লিখেছি, ডান, ওকে স্যার, কিছু তো একটা বলবে, অন্তত লিখে দাও। জি স্যার, জি স্যার। এখন শোনো, এখন অন্য মনস্ক হলে কিন্তু আমি আর বুঝাইতে পারবো না। মনোযোগটা বোর্ডের দিকে থাকতে হবে। মনোযোগটা কোথায় থাকতে হবে? বোর্ডের দিকে। কই বাড়ি, বাকি পিপিটি গুলো সবই ছিল, একটু শাস্তি হবে এদেরকে। দিতে হবে না, পিডিএফ দিতে হবে না ওদের। দেখো
ভাইয়া লক্ষ্য করো, চেনার উপায় হলো দুইটা। দেখো, কর্তৃ বাচ্চে কোনো বিভক্তি থাকবে না, কর্তা সরাসরি কথা বলবে। মোবারক পুস্তক পাঠ করছে, কে? কর্তা কাজ করছে, সরাসরি কর্তা এখানে কাজ করবে। দেখো, প্রথম কথাটাই হলো চেনার দুটো উপায়, আমি সোজা করে বুঝাচ্ছি। দেখো, কর্তৃ বাচ্চে সরাসরি কর্তা, কর্তা দেখো যে কর্তৃ বাচ্চে কি হচ্ছে, সরাসরি কর্তা হচ্ছে, ঠিক আছে? এই কর্তৃ বাচ্চে কর্তা। ডাকাত দল গিরিটি লুণ্ঠন করেছে, হালাগুখা বাগদাদ ধ্বংস করেছে, কর্তা। কিন্তু কর্ম বাচ্চে কি হচ্ছে, একটু ঘুরিয়ে বলা হচ্ছে, বিভক্তি, এখানে কোনো বিভক্তি নাই, এখানে তৃতীয় বিভক্তি, দ্বারা দিয়ে কর্তৃক সাধারণত, ঠিক আছে? কর্তৃক। আর ভাব বাচ্চে এখানে ষষ্ঠী বিভক্তি থাকবে, রয়ের, আমার, তোমার, তার, এগুলো ভাব বাচ্চে রয়ের। তাহলে কর্তৃ বাচ্চে কর্তা প্রধান, কর বাচ্চে দ্বারা দিয়ে কর্তৃক থাকবে, আর ভাব বাচ্চে রয়ের থাকবে, ভাব বাচ্চে কি থাকবে, রয়ের থাকবে, ঠিক আছে? ওকে, তাহলে কর্তৃ বাচ্চে কর্তা প্রধান, কর্ম বাচ্চে দ্বারা দিয়ে কর্তৃক থাকবে, আর ভাব বাচ্চে রয়ের থাকবে, ঠিক আছে? ওকে, ভালো করে খেয়াল করো। রেডি হও কিন্তু ভাই, রেডি 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 রেডি। তাহলে আমি যাব না, আমার যাওয়া হবে না। তুমি খেয়েছো, ভাবছো তোমার খাওয়া হয়েছে, সে পাহাড়পুর দেখে তার পাহাড়পুর দেখা হয়েছে। তাহলে কর্তৃ বাচ্চে কোনো বিভক্তি থাকবে না, কর্ম বাচ্চে দ্বারা দিয়ে কর্তৃক, ভাব বাচ্চে রয়ের। এটা ক্লিয়ার কিনা, হ্যাঁ বলবা। ওকে ভাইয়া, এই তিনটে ক্লিয়ার। আর একটা যদি একটু গভীরে যেতে পারো, তাহলে দেখো, কর্তা পরিবর্তনের সাথে সাথে যদি একটু গভীরে যেতে পারো, ক্রিয়া পরিবর্তন হয়ে করতে পারছো। যেমন মোবারক পুস্তক পাঠ করছে, আমি পুস্তক পাঠ করছি, তুমি পুস্তক পাঠ করছো। ডাকাত দল গৃহটি লুণ্ঠন করেছে, আমি গৃহটি লুণ্ঠন করেছি, তুমি গৃহটি লুণ্ঠন করেছো। হালাকুকা বাগদাদ ধ্বংস করেছে, তুমি বাগদাদ ধ্বংস করেছো, আমি বাগদাদ ধ্বংস করেছি। তাহলে এই যে কর্তা, যখন কর্তা কাজটা করবে, কর্তা প্রধান হবে, কর্তা প্রধান হওয়ার সাথে সাথে এটা কর্তৃবাচ্য হয়ে যায়। এটা কি হয়ে যায়, এটা কর্তৃবাচ্য হবে, ঠিক আছে? এই যে, তাহলে মোবারক পুস্তক পাঠ করছে, আমি পাঠ করছি, তুমি পাঠ করছো। তাহলে কর্তা পরিবর্তনের সাথে যদি ক্রিয়া পরিবর্তন হয়, এটা কর্তৃবাচ্য হবে, খেয়াল রাখো, ঠিক আছে? আর কর্ম পরিবর্তনের সাথে সাথে যদি ক্রিয়া পরিবর্তন হয়, তাহলে কর্মবাচ্য হবে। কি এবার, আরেকটা তো একটু আগেই দেখাইছি, মোবারক কর্তৃক পুস্তক পঠিত হচ্ছে, মোবারক কর্তৃক আমি পঠিত হচ্ছি, মোবারক কর্তৃক তুমি পঠিত হচ্ছ। ডাকাত দল কর্তৃক গৃহটি লুণ্ঠিত হয়েছে, ডাকাত দল কর্তৃক আমি লুণ্ঠিত হয়েছি, ডাকাত দল কর্তৃক তুমি লুণ্ঠিত হয়েছো। হালাকুকা কর্তৃক বাগদাদ বিধ্বস্ত হয়েছে, হালাকু কর্তৃক আমি বিধ্বস্ত হয়েছি, হালাকু কর্তৃক তুমি বিধ্বস্ত হয়েছো। তাহলে আমি তুমি, এই যে এটা হলো কর্মবাচ্য, এটা কি বলতো, এটা হলো কর্মবাচ্য, ঠিক আছে? এটা। আর ভাববাচ্য কি, দেখো, ভাববাচ্যে রয়ের থাকবে, ভাববাচ্যে কখনোই ক্রিয়ার পরিবর্তন হবে না, রয়ের তো আছেই। আমার যাওয়া হবে না, তোমার যাওয়া হবে না, তার যাওয়া হবে না। আমার, তোমার খাওয়া হয়েছে, আমার খাওয়া হয়েছে, তার খাওয়া হয়েছে। তার পাহাড়পুর দেখা হয়েছে, আমার পাহাড়পুর দেখা হয়েছে, তোমার পাহাড়পুর দেখা হয়েছে। তাহলে এটা কি বলতো, এটা হলো ভাববাচ্য, রয়ের থাকবে, ষষ্ঠী বিভক্তি থাকবে। ক্লিয়ার? তাহলে কর্তৃবাচ্যে কর্ম কর্তা প্রধান, কর্মবাচ্যে কর্ম প্রধান, ভাববাচ্যে রয়ের থাকবে ষষ্ঠী। আর একটা বলেছি, কর্তৃবাচ্যে কর্তা পরিবর্তনের সাথে সাথে ক্রিয়ার পরিবর্তন হবে, কর্মাচ্যে কর্ম পরিবর্তনের সাথে ক্রিয়ার পরিবর্তন হবে, ভাববাচ্যে কি হবে বলতো, ভাববাচ্যে কখনোই ক্রিয়া পরিবর্তন হবে না। ডান। তাহলে বাচ্চ ক্লিয়ার, আশা করি চলবে, এটুকু বুঝতে পারলে। তবে বাসায় আবার পড়তে হবে, প্লিজ একটু পড়ো না, আর ভিডিওটা দেখো। জীবন তো একটাই, একটু সংগ্রাম করো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সাদিয়া, থ্যাংক ইউ বলেছে, ক্লিয়ার বলেছে, ক্লিয়ার। জান্নাতুল ফেরদৌস ক্লিয়ার, ওকে, থ্যাংক ইউ। এবার আসো পদ, আজকে পদেরও খবর আছে রে ভাই। পদ একটু দেখো না, পদ, পদ কাকে বলে একবারে বুঝাই দেবো। পদ
পদটা দেখো, বিভক্তিযুক্ত শব্দমাত্রী পদ, শব্দমাত্রী পদ কি বলছে বলতো? বিভক্তিযুক্ত শব্দমাত্রী পদ অথবা বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দই বিভক্তিযুক্ত শব্দমাত্রী পদ অথবা বাক্যে ব্যবহৃত দেখো প্রত্যেকটি শব্দই পদ। স্যার বুঝি নেই। বিভক্তিযুক্ত শব্দমাত্রী পদ অথবা বাক্যে ব্যবহৃত প্রত্যেকটা শব্দই পদ। পদকে বিভিন্ন ভাবে ভাগ করা যায়, কিভাবে সেটা দেখো এবার, হ্যাঁ? দেখা, আচ্ছা বিভক্তি স্যার একটু বুঝান না, বা বাক্যে ব্যবহৃত দেখো। এই যে বড় বড় আম, এটা কিন্তু শব্দ, পদ না। কিন্তু যখন বিভক্তি যখন হবে, দেখে দেখে পথ চলো, তাহলে দেখে এই যে এ বিভক্তি আছে না, এ বিভক্তি, এটা সপ্তমী বিভক্তি, দেখে এ, হ্যাঁ, পথ চলো এ বিভক্তি। তার নাম দেশে ধন্য হতে লাগলো, দেশে। তাহলে এ বিভক্তি হলে কি হবে বলতো? এ বিভক্তি তাহলে দেখো, বিভক্তি যোগ হলেই পদ হবে অথবা বাক্যে ব্যবহৃত হলে। বাক্যে ক্রিয়া থাকতে হবে। বিভক্তিযুক্ত শব্দ হলেই পদ, দেখে যে, আর বাক্যে ব্যবহৃত হলেই পদ। একদম সোজা। কিন্তু পদকে কিভাবে ভাগ করা যায় সেটা আগে দেখো। পদ সব্যয় পদ, অব্যয় পদ, সব্যয় পদ, অব্যয় পদ। সব্যয় পদ আবার দুই প্রকার দেখো, একটা নামপদ আর একটা হলো ক্রিয়াপদ। হ্যাঁ, আবার নামপদ তিনটা, কি? এই যে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম। তাহলে পদ দুই ভাবে ভাগ করা যায়, একটা সব্যয়, একটা পদ অব্যয়। সব্যয় দুইটা, কি? নামপদ, ক্রিয়াপদ। হ্যাঁ, নামপদ, ক্রিয়াপদ। আবার নামপদ তিনটা, বিশেষণ, সর্বনাম। হ্যাঁ, আর অব্যয় কি দেখো? সব্যয় হলো পরিবর্তনশীল, ওই যে আমি যাই, তুমি যাও, সে যায়, এই পরিবর্তনটা হলো সব্যয়। আর পরিবর্তন না হলে হলো অব্যয়। দেখো এই যে ও, এবং, আর, হ্যাঁ, এই যে দেখো হ্যাঁ, না, এগুলো পরিবর্তন হয় না, এটা অব্যয়। এটা হচ্ছে খাঁটি বাংলা অব্যয়, এটা খাঁটি বাংলা অব্যয়। দেখো কি ও এবং আর না। এই যে সংস্কৃত অব্যয়, একবার দেখাই দিচ্ছি সংস্কৃত অব্যয়, তাহলে আমার জন্য আরেকটা সুবিধা হবে। অব্যয় দেখো, হঠাৎ, সহসা, দৈবাত। এই যে দেখো দৈবাত, এগুলো সংস্কৃত অব্যয়, এগুলো কখনো পরিবর্তন হয় না। বিদেশি অব্যয় দেখো, বিদেশি, সাবাস, দুটি তালে বসাবো কিন্তু, সাবাস। খাসা, মানে উত্তম, চমৎকার, নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা, সাবাস, খাসা। মাইরি, মানে সত্য সত্যি বলছি, মাইরি। মারহাবা,
সাবাস, খাসা, মাইরি, মারহাবা, এটা বিদেশি অব্যয়। তাহলে খাঁটি বাংলা অব্যয় কি? ও এবং আর, হ্যাঁ না। সংস্কৃত অব্যয় কি? হ্যাঁ, হঠাৎ, সহসা, দৈবাত, এগুলো সংস্কৃত। আর বিদেশি অব্যয় কি? সাবাস, খাসা, মাইরি, মারহাবা, এটা বিদেশি অব্যয়। তাহলে একটা হলো সব্যয়। সব্যয় হলো পরিবর্তনশীল, হ্যাঁ, সব্যয়। আর অব্যয় হলো অপরিবর্তনশীল। সব্যয় দুই প্রকার, একটা নামপদ, একটা ক্রিয়াপদ। নামপদ তিনটা, কি কি? বিশেষ্য, বিশেষণ, সর্বনাম। বিশেষ্য, বিশেষণ, সর্বনাম। কোনো কিছু নাম হলে নাম, আর কাজ হলে ক্রিয়া। হওয়া, যাওয়া, খাওয়া, করা, ক্রিয়া। ঠিক আছে? তাহলে আর এগুলো নিয়ে কথা হচ্ছে কিন্তু। নাম তিনটা, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম। বিশেষ্য কি? কোনো কিছু নাম হলেই বিশেষ্য। আর সর্বনাম কি? ওই যে বিশেষ্য পরিবর্তে যা বসে, আমি, আমরা, তুমি, তোমরা, সে, তারা। আর বিশেষণ কি বলতো? বিশেষণ শুধু না, দেখো আমার সঙ্গে বলো, আমি এখন ডিটেল যাব তোমাদের সাথে, আমার সঙ্গে বলো। বলো দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ। এটা সব করে নামাজের বিরতিতে যাবো আজকে, নামাজটা তাড়াতাড়ি বুঝে আছে তো? দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ হলেই বিশেষণ। ঠিক আছে? বিশেষ হলো কোনো কিছুর নাম, বিশেষণ হলো দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ। আর বিশেষ্য পরিবর্তে যা বসে সেটা হলো সর্বনাম পদ। সেটা কি? সর্বনাম। তাহলে শুরু করি আমরা। হ্যাঁ, এটা শব্দের দ্বিরুক্তি। বড় বড় আম, ফোটা ফোটা বৃষ্টি, লাল লাল ফুল। এখানে এই বাক্যটা শব্দের দ্বিরুক্তি। আর বাক্যে ব্যবহৃত হলে তখন পদ হবে। বুঝছো? বাক্যে ব্যবহৃত হলো তখন পদ হবে। বড় বড় আম পেকেছে, ওইটা তখন বড় বড় একটা বিশেষণ হবে। বুঝছো? ঠিক আছে ভাইয়া? তখন এটা লাল লাল ফুল ফুটেছে। তাহলে কি? দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ। দোষ ভালো করে বুঝে নাও। ভালো ছেলেকে সবাই পছন্দ করে, সে অনেক মিষ্টি মিষ্টি কথা বলে। দুষ্ট কথা বলো না। দোষ। খারাপ ছেলেদেরকে কেউ পছন্দ করে না। দোষ এগুলো কিন্তু। গুণ, দোষ, গুণ, অবস্থা। দেখো টাটকা মাছ, তাজা শাকসবজি, টাটকা শাকসবজি, তাজা মাছ, হ্যাঁ, গাভীর খাঁটি দুধ। তারপরে হলো অবস্থাগুলো। সংখ্যাকে দেখো, যত সংখ্যা আছে সব বিশেষণ কিন্তু, মনে রাখবো আজকের পর থেকে। 10 টাকা, 20 টাকা, 1 টাকা, 2 টাকা, 1000, 2000, 1 বিলিয়ন, 10 বিলিয়ন, যত হবে সব কিন্তু এগুলো, 10,000, 20,000, এগুলো সব তোমার, এগুলো সব কি বলতো? সব হলো বিশেষণ। সব হলো বিশেষণ। ওকে? তারপরে ধরো 1 ছাটাক তেল, 1 লিটার দুধ, 1000 টনি জাহাজ, এগুলো সব। তাহলে দোষ, দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, এগুলো হলো বিশেষণ হবে। আর অব্যয়গুলো, এটা তো আছে খাঁটি বাংলা অব্যয়, ও এবং আর, হ্যাঁ না। সংস্কৃত অব্যয় হঠাৎ, সহসা, দৈবাৎ, তৎক্ষণাৎ। আর বিদেশি অব্যয়, এটা একবার লিখে গেলাম, অন্য কারণ আছে, অব্যয়টা অন্য কিছু শিখাবো। আর বিদেশি অব্যয়, অব্যয় শব্দগুলোকে 3 ভাগে ভাগ করা যায়, কিন্তু অব্যয় 4 প্রকার, সেটা আমরা আলোচনা করবো পরে। বিদেশি অব্যয় সাবাস, খাসা, মায়েরি, মারাবা, এটা সব বিদেশি অব্যয়। এটা সব বিদেশি অব্যয়। ঠিক আছে ভাইয়া? খাঁটি বাংলা আর, হ্যাঁ না, ওইখানে এটা না না। এবার আসো, পদ। পদ কিন্তু 5 প্রকার। আমি চাচ্ছি
বিশেষ্য, 2 বিশেষণ, 3 সর্বনাম, 4 অব্যয়, আর 5 হলো 5 তাহলে কি কি? বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। একটু লক্ষ্য করো, বিশেষ্য দেখো, এভাবে না দেখে এভাবে দেখে, দেখো সমাপিকা, অসমাপিকা, 3 যৌগিক, 4 অকর্মক, 5 সকর্মক, 6 অকর্মক সকর্মক, দ্বিকর্মক, প্রযোজক, আর একটা হলো মিশ্র। তাহলে ক্রিয়া কত রকম? সমাপিকা ক্রিয়া, অসমাপিকা, যৌগিক ক্রিয়া, অকর্মক, সকর্মক, দ্বিকর্মক, প্রযোজক, মিশ্র। ক্রিয়া কয় রকম দেখো তো? এটা এটা এখনই মুখস্থ করতে হবে এই প্রকারগুলো। অব্যয়টা দেখো, সমুচ্চয়ী, সমুচ্চয়ী, অনন্যয়ী, অনন্যয়ী, অনুকার, অনুসর্গ। সর্বনাম আমি, আমরা, তুমি, তোমরা, তুই, তোরা, আপনি, আপনারা, সে, তারা। সর্বনাম। বিশেষণ দেখো, নাম বিশেষণ, 2 ভাব বিশেষণ, আর একটা হলো বিশেষণের অতিশায়ন। বিশেষ্য, সংজ্ঞা বা নামবাচক, 2 জাতিবাচক, সমষ্টিবাচক, 4 বস্তু বা দ্রব্যবাচক, গুণবাচক, ভাববাচক। বিশেষ্য, সংজ্ঞা বা নামবাচক, জাতিবাচক, সমষ্টিবাচক, বস্তু বা দ্রব্যবাচক, গুণবাচক, ভাববাচক। বিশেষণ, নাম বিশেষণ, ভাব বিশেষণ, বিশেষণের অতিশায়ন। নাম বিশেষণ, ভাব বিশেষণ, বিশেষণের অতিশায়ন। ঠিক আছে? এটা। আর সর্বনাম আমি, আমরা, তুমি, তোমরা, তুই, তোরা, আপনি, আপনারা, সে, তারা। এটা অব্যয় হলো সমুচ্চয় অব্যয়, অনন্যয় অব্যয়, অনুকার অব্যয়, অনুসর্গ অব্যয়। আর ক্রিয়া, সমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া, যৌগিক ক্রিয়া, অকর্মক, সকর্মক, দ্বিকর্মক, প্রযোজক, প্রযোজক ক্রিয়া, মিশ্র ক্রিয়া।
1 তারিখ কিবার পরে? মিট করো তুমি। তাহলে সমাপিকা, অসমাপিকা, যৌগিক, অকর্ম, সকর্ম, দ্বিকর্ম, প্রযোজক, মিশ্র। আর অব্যয়িক, সমুচ্চয়ী, অনন্যয়, অনুকার, অনুসর্গ মুখস্থ। কিন্তু সর্বনাম নিয়ে এত টেনশন নেই। পুরুষ, উত্তম পুরুষ আমি, আমরা, নাম মধ্যপুরুষ তুমি, তোমরা, তুই, তোরা, আপনি, আপনারা, এটা সম্ভ্রমার্থে, সাধারণার্থে, তুচ্ছার্থে। সে, তারা হলো নাম পুরুষের। আর নাম বিশেষণ, ভাব বিশেষণ, বিশেষণ অতিশয়ন। বিশেষ হলো সংজ্ঞা বা নামবাচক, জাতিবাচক, সমষ্টিবাচক, বস্তুবাচক, গুণবাচক, ভাববাচক। আচ্ছা, এটা মুখস্থ বলতে পারবে কি? যে কোনোটা ক্রিয়াটা মুখস্থ বলো তো একজন। অন ক্যামেরায় বলতে হবে, অন ক্যামেরায়। আমি এটা সরাই দেবো, অন ক্যামেরায় বলতে হবে। কে বলতে পারবে? এনিবডি, এনিবডি, অন ক্যামেরায় বলতে হবে। ওয়াও, ঠিক আছে, তোমার ক্যামেরাটা অন করে দিলাম। নাড়াচাড়া করো না, তুমি হাত নাড়াও না। আপু বলো, আমার দিকে তাকিয়ে বলতে হবে। ক্রিয়াটা বলো আগে, ক্রিয়াটা বিয়েটা বড় করে দাও। সকর্মক, অকর্মক, যৌগিক, সমাপিকা, অসমাপিকা, আর প্রযোজক, আর মিশ্র। ওকে, ডান, থ্যাংক ইউ। সমাপিকা, অসহযোগী, অকর্ম, থ্যাংক ইউ। তুমি কি সবগুলোই পারবা? সবগুলোই পারবা? সবগুলোই, যে কোনোটা ধরলেই তুমি পারবা? জি, ঠিক আছে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আর কার হয়েছে এরকম পুরাটা মুখস্থ যে কোনো জায়গা থেকে? তোমার কি প্রাইমারি পরীক্ষা দিবে কি 8 তারিখ? তাহলে সমাপিকা, অসমাপিকা, যৌগিক, অকর্ম, সকর্ম, এবার আমি একটু একটা করে আলোচনায় আসি, ওদিক থেকে আসতে যাচ্ছি ভাইয়া। দেখো, কি সমস্যা? আম্মু, দেন যে বাইরে কেন ডাকতেছে?
সমাপিকা ক্রিয়া, সমাপিকা ক্রিয়া, যে বাক্যে ক্রিয়াটা সমাপ্ত হয় তাকে বলা হয় সমাপিকা ক্রিয়া। কি বলছি? যে বাক্যে ক্রিয়াটা সমাপ্ত হয় তাকে বলা হয় সমাপিকা ক্রিয়া। যেমন সূর্য উঠলো, এখন সূর্য উঠলো, এই যে দেখো সূর্য উঠলো। তোমরা অন্য কোথাও উদাহরণ দিও। সূর্য উঠলো, পাখি গান গাইলো, তুমি এসেছো, আমি খেয়েছি, তারা দেখেছে, সমাপিকা। উদাহরণ দাও, লিখতে হবে না, সংজ্ঞা লিখতে হবে না। যে বাক্যে ক্রিয়াটা সমাপ্ত হয় সেটা হলো সমাপিকা ক্রিয়া। কি কি বলতো? সেটা হলো সূর্য উঠলো, পাখি গান গাইলো, তুমি এসেছো, আমি খেয়েছি, তারা দেখেছে, সমাপিকা। তাহলে যে বাক্যে ক্রিয়াটা সমাপ্ত হয় সেটা হলো সমাপিকা ক্রিয়া। আর সমাপ্ত না হলে অসমাপিকা ক্রিয়া। অসমাপিকা ক্রিয়া যেমন তুমি তুমি আসলে, তুমি আসলে কি হয়েছে? হ্যাঁ, সূর্য উঠলে, সূর্য উঠলে, পাখি গান গাইলে, তাহলে অসমাপিকা ক্রিয়া। তাহলে যে বাক্যে ক্রিয়াটা সমাপ্ত হয় সেটা হলো সমাপিকা ক্রিয়া। সূর্য উঠলো, পাখি গান গাইলো, তুমি এসেছো, আমি খেয়েছি, তারা দেখেছে। আর সমাপ্ত না হলে অসমাপিকা ক্রিয়া। তুমি আসলে, সূর্য উঠলে, পাখি গান গাইলে, দেখো এটা হলো অসমাপিকা ক্রিয়া। তাহলে প্রশ্ন হতে পারে, স্যার যৌগিক ক্রিয়া কি? যৌগিক, আচ্ছা যৌগিক ক্রিয়াটা হলো দেখো একটি অসমাপিকা ক্রিয়া আর একটি সমাপিকা ক্রিয়া নিয়ে বাক্য গঠিত, সেটা হলো যৌগিক ক্রিয়া। যেমন উঠে বসো, দেখে চলো, খেয়ে যাও, এটা যৌগিক ক্রিয়া। তাহলে উঠে বসো, দেখে চলো, খেয়ে যাও, এটা যৌগিক ক্রিয়া। তাহলে বাক্যটা সমাপ্ত হলে সমাপিকা, সমাপ্ত না হলে অসমাপিকা ক্রিয়া। আর আর অনুকার, অনুসর্গ, এগুলো আর দেখো গেল যে একটু আগেই না আমরা কর্ম শিখছি, সেটা হলো দেখো যদি কোনো কর্ম না থাকে তাহলে অকর্ম। কর্ম না থাকলে কি হবে জানো? অকর্ম। যেমন দেখো আমি খাই, আমি খাই, তুমি পড়ো, আমি খাই, তুমি পড়ো, সে দেখে, এটা যৌগিক ক্রিয়া, সেটা অকর্ম। তাহলে অকর্ম থাকলে অকর্ম, কর্ম থাকলে সকর্ম। আমি ভাত খাই, আমি ভাত খাই, তুমি বই পড়ো, সে সিনেমা দেখে, সকর্ম। তাহলে কোনো কর্ম না থাকলে কি হবে? সেটা কর্ম না থাকলে অকর্ম, কর্ম থাকলে, কর্ম থাকলে সকর্ম, আর কর্ম দুইটা থাকলে দ্বিকর্ম। যেমন ধোপাকে কাপড় দাও, ধোপাকে কাপড় দাও, বাবা আমাকে একটি কলম দিয়েছেন, বাবা আমাকে একটি কলম দিয়েছেন। ঠিক আছে ভাইয়া? তাহলে গেল সমাপিকা, গেল অসমাপিকা, গেল যৌগিক, অকর্ম, সকর্ম, দ্বিকর্ম। তাহলে দুইটা কর্ম থাকলে দ্বিকর্ম হবে। ঠিক আছে? আচ্ছা, প্রযোজক ক্রিয়াটা দেখো, যে ক্রিয়াটা অন্য আরেকজনের প্রযোজনায় পরিচালিত হয় সেটা প্রযোজক ক্রিয়া। যেমন রাখাল, রাখাল গরুকে ঘাস খাওয়াচ্ছে, রাখাল গরুকে ঘাস খাওয়াচ্ছে, এই যে খাওয়াচ্ছে দেখো। সাপুরে সাপ নাচাচ্ছে, সাপুরে সাপ নাচাচ্ছে, মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন। তাহলে যে ক্রিয়াটা অন্য অন্য আরেকজনের প্রযোজনায় পরিচালিত হয় সেটা হলো প্রযোজক ক্রিয়া। আর মিশ্র ক্রিয়াটা দেখো, মিশ্র ক্রিয়াটা সেটা কি? মিশ্র ক্রিয়াটা দেখো, মিশ্র ক্রিয়াটা দেখো, এই যে দেখো বিশেষ্য, বিশেষণ বা অনুকার অব্যয়ের পর, বিশেষ অনুকার অব্যয়ের পর কর, দে, পা, থা, থার, হ ইত্যাদি ধাতু থেকে যে ক্রিয়া গঠিত হয় তাকে বলা হয় মিশ্র ক্রিয়া। বিশেষ্য, বিশেষণ বা অনুকার অব্যয়ের পরে কর,
দে, পা, খা, সার, হ ইত্যাদি ধাতু যোগে যে ক্রিয়াটা হয় তাকে বলা হয় মিশ্র ক্রিয়া। যেমন কি দেখো, এই যে ভালো কর, এই যে ভালোটা বিশেষণ না, ভালো কর। এই যে দেখো বড় হ, বড় যদি ছোট হতে হয় আগে ছোট হ, তাহলে দেখো বিশেষ্য বিশেষণ বা অনুকার অব্যয়ের পরে কর, দে, পা, খা, সার, হ ইত্যাদি ধাতু যোগে যে ক্রিয়া গঠিত হয় তাকে বলা হয় মিশ্র ক্রিয়া। যেমন ভালো কর, মন্দ কর, বড় হ, ছোট হ এগুলো সব কি বলতো অনুকার অব্যয়, এটা মিশ্র ক্রিয়া। ঠিক আছে, হিসিস কর, হিসিস অনুকার অব্যয়, অনুকার অব্যয় আমরা যাচ্ছি এখন। ঠিক আছে, তাহলে বিশেষ্য, তাহলে দেখো কি কি, সমাপিকা ক্রিয়া, অসমাপিকা যৌগিক ক্রিয়া, অকর্ম, সকর্ম, দ্বিকর্ম, প্রযোজক, মিশ্র। সমাপিকা ক্রিয়াটা কি, যে বাক্যে ক্রিয়াটা সমাপ্ত হলো সেটা সমাপিকা, সমাপ্ত না হলে অসমাপিকা, অসমাপিকা সমাপিকা যৌগিক। কোনো কর্ম না থাকলে অকর্ম, কর্ম থাকলে সকর্ম, কর্ম দুইটা থাকলে দ্বিকর্ম। যে ক্রিয়াটা অন্য আর একজনের প্রযোজনায় পরিচালিত হয় সেটা হলো প্রযোজক ক্রিয়া। ঠিক আছে, আর কি, বিশেষ্য বিশেষণ অনুকার অব্যয়ের পরে কর, দে, পা, খা, সার, হ ইত্যাদি ধাতু যোগে যে ক্রিয়াগুলি তাকে বলা হয় মিশ্র ক্রিয়া। ভালো কর, মন্দ কর, বড় হ, ছোট হ এগুলো সব মিশ্র ক্রিয়া হবে। ঠিক আছে, স্লাইড আটকে আছে, স্লাইড তো এখানেই আছে, বাট তোমাদের দেখো তো কোনো কারণে হচ্ছে মনে হয় যে নেট স্লো হলে এরকম হয়ে যায়, তাই না? এবার দেখো অব্যয়, অব্যয়কে অপকার সমুচ্চয় অব্যয়, অনন্য অব্যয়, অনুকার অব্যয়, অনুসর্গ অব্যয়। দেখো অব্যয় কয় প্রকার, অব্যয় 4 প্রকার, সমুচ্চয় অব্যয়, অনন্য অব্যয়, অনুকার অব্যয়, অনুসর্গ অব্যয়। সমুচ্চয় অব্যয় কি দেখো, একাধিক পদের মধ্যে সংযোজন, বিয়োজন, ভাবের সংকোচন হলো সমুচ্চয় অব্যয়। কি কি বলো, আগে বলো, সমুচ্চয়, অনন্যই, অনুকার, অনুসর্গ। অব্যয় কয় প্রকার, 4 প্রকার। কি কি বলছি বলতো, সমুচ্চয় অব্যয়, অনন্য অব্যয়, অনুকার অব্যয়, অনুসর্গ অব্যয়। সমুচ্চয় কি, একাধিক পদের মধ্যে সংযোজন, বিয়োজন, ভাবের সংকোচন হলে সমুচ্চয় অব্যয় হয়। কি কি বলছি, সংযোজন, বিয়োজন, ভাবের সংকোচন। দেখো রীতা এবং মিতা 2 বোন, দেখো সমুচ্চয়। ঠিক আছে, 2 হাশেম কিংবা কাশেম, হাশেম কিংবা কাশেম এর জন্য দায়ী। 3 তিনি বিদ্বান কিন্তু অহংকারী। তাহলে দেখো সমুচ্চয় কি, সমুচ্চয় হলো সংযোজন, 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 বিয়োজন, ভাবের সংকোচন হলো সমুচ্চয় অব্যয়। ঠিক আছে, কি কি, সংযোজন, সংযোজন, বিয়োজন, ভাবের সঙ্গে সমুচ্চয় অব্যয়। অনন্য অব্যয় কি বলতো, অনন্য অব্যয়, অনন্য অব্যয় হলো বাক্যে স্বাধীনভাবে বসে। ঠিক আছে, যেমন ধরো মরি মরি, কি সুন্দর প্রভাতের রূপ। এই যে মরি মরি, হ্যাঁ কি সুন্দর প্রভাতের রূপ, কি সুন্দর, সুন্দর প্রভাতের রূপ, প্রভাতের রূপ। বাহ কি চমৎকার পাখি, বাহ কি চমৎকার পাখি। হ্যাঁ, সিসি তুমি এত খারাপ, সিসি তুমি এত খারাপ, এগুলো সব। তাহলে সিসি, হ্যাঁ, বাহ, আহা আজিয়ে বসন্তে, আহা, এগুলো সব অনন্য অব্যয়। তাহলে সমুচ্চয় কি, সংযোজন, বিয়োজন, ভাবের সংকোচন। অনন্যই হলো
সম্পূর্ণ স্বাধীনভাবে বসবে, কারোর সাথে সম্পর্ক নাই, ঠিক আছে। আর অনুকার অব্যয় বা ধন্যাত্মক অব্যয়, দেখো সু সু স স শন শন সল সল, এটা হলো অনুকার অব্যয় বা বস্তুর ধ্বনি, প্রাণীর ধ্বনি। ছোটে পন পন, কাশে খন খন, বায়ু শন শন, থালা ঝন ঝন, এগুলো সব অনুকার অব্যয়। শো শো শন শন, সালো সালো, চালাত খেলা, ঘেউ ঘু, ভ্যা ভ্যা, ট্যাটা, কুট কুট করে কামড়াচ্ছে, ঘোড়া টন টন করছে, অনুকার। ছেলে তো নয় যেন ননির পুতুল, এই তো, এটা হলো অনন্য অব্যয়। পোলা তো নয় যেন আগুনেরই গোলা, তো অনন্য অব্যয়। আর অনুকার অব্যয় শস্য শন শন, চলা চলা, চালাত চালাত, ঘেউ ঘেউ, ভ্যা ভ্যাং। আর অনুসর্গ কি দেখো, দ্বারা দিয়ে কর্তৃক হতে থেকেছে, সবাইকে দিয়ে, সবাইকে দিয়ে সব কাজ হয় না, সবাইকে দিয়ে সব কাজ হয় না। আমা হতে, আমা হতে এ কার্য হবে না সাধন। তাহলে দেখো অনন্যই কি, মরি মরি, কি সুন্দর প্রভাতের রূপ। আচ্ছা, তাহলে কি কি বললাম, সমুচ্চয়, অনন্যই, অনুকার, অনুসর্গ। সমুচ্চয় কি, এই যে সংযোজন, রিতা এবং মিতার দুই বোন, তুমি এবং আমি, চলো ঘুরে আসি। অনন্যই কি, সমুচ্চয়, আবার সংযোজন, বিয়োজন হতে পারে, তুমি অথবা আমি, একজন গেলেই হয়। হাসিম কিংবা কাশিমের জন্য দায়ী, লোকটি দরিদ্র কিন্তু সৎ, এগুলো হলো সমুচ্চয় অব্যয়। অনন্যই কি, স্বাধীনভাবে বসবে, মরি মরি, কি সুন্দর প্রভাতের রূপ, বাহ কি চমৎকার পাখি, ছি ছি তুমি এত খারাপ, এটা অনন্যই। আর অনুকার অব্যয় শো শো শন শন, চলাচল। অনুসর্গ অব্যয় দ্বারা দিয়ে কর্তৃক হতে থেকেছে, সবাইকে দিয়ে সব কাজ হয় না, আমা হতে এ কার্য হবে না সাধন, দ্বারা দিয়ে কর্তৃক হতে থেকেছে, ঠিক আছে। ওকে, অনুসর্গ অব্যয়। ঠিক আছে, এ পর্যন্ত ক্লিয়ার কিনা, হ্যাঁ বলবা। আর সর্বনাম আমি, আমরা, তুমি, তোমরা, সে, তারা, এটা বুঝছো। এবার ক্রিয়া আসো, সরি, এবার দেখো, তুমি করো। দেখো, বিশেষণ দুই প্রকার, একটা নাম বিশেষণ, একটা ভাব বিশেষণ। আর একটা হলো বিশেষণের অতিশয়ন। এটা বারবার আসছে, একাধিকবার আসছে, একবার দুবার না। আচ্ছা 20 বাজে, আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে নিই, নামাজটা পড়ে নিই। আর তোমরা এইভাবে কি হও, টেনশন নাই, আমি আছি, পথ তো ক্লিয়ার করে দিচ্ছি, এত টেনশন কেন বলো। আচ্ছা ছোট্ট একটা বিরতি নিই না, 15 মিনিটের। হ্যাঁ 21 তো, নামাজটা পড়ে নিই, সবাই নামাজটা পড়ে নাও ভাই, আসলে নামাজটা, এরপরে আমরা আবার শুরু করতেছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, বিরতির পর আবারও সবাইকে স্বাগত। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমরা প্রশ্ন নিচ্ছি একটু পরেই, আশা করি ভাল লাগবে এই সময়টা। ভাইয়া দেখো, নাম বিশেষণ আর ভাব বিশেষণের মধ্যে তফাৎটা কি একটু বুঝে নাও, দুটো উদাহরণ দিই, একদম ক্লিয়ার করে দিচ্ছি, এত জটিল না, ঠিক আছে। মনে হচ্ছে কত জটিল, তবে একসঙ্গে এতগুলো ক্লাস একটু জটিল হয়।
একটা একটা টপিক হলে একদম ক্লিয়ার করে দেওয়া যায়, তাই না বলো? এটা নাম বিশেষণ দেখো, আর ভাব বিশেষ নাম বিশেষণ দুইটা ধরে দেবো। দেখো নাম্বার 1, সুস্থ সবল দেহ কার না কাম্য। আরটা কি? সে রূপবান ও গুণবান। সুস্থ সবল দেহ কার না কাম্য, সে রূপবান ও গুণবান, নাম বিশেষণ। আর ভাব বিশেষণ কি দেখো, এটা হলো নাম বিশেষণের উদাহরণ, ঠিক আছে? আর ভাব বিশেষণের উদাহরণ দুইটা দেখো, তারপর বলছি এরা দুইটাই নাম বিশেষণ। ভাব বিশেষণের উদাহরণ দেখো, নাম্বার 1, ধীরে 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 বায়ু বয়। তারপরে ধীরে ধীরে বায়ু বয়, ধীরে ধীরে। এবারে দেখো ধীরে ধীরে বায়ু বয়, ধীরে ধীরে। আর আর একটা কি? ঘোড়া অতি দ্রুত চলে। দেখো ঘোড়া অতি দ্রুত চলে, বারবার এখান থেকে আসছে, ঘোড়া অতি দ্রুত চলে। তাহলে নাম বিশেষণটা কি দেখো, যে বিশেষণটা যে বিশেষণটা যে বিশেষণটা যে বিশেষণটা বিশেষ্য এবং সর্বনাম পদকে বিশেষিত করে তাকে বলা হয় নাম বিশেষণ। যে বিশেষণটা বিশেষ্য এবং সর্বনাম পদকে বিশেষিত করে, যে বিশেষণটা বিশেষ্য সর্বনাম পদকে বিশেষিত করে তাকে বলা হয় নাম বিশেষণ। তাহলে সুস্থ সবল বিশেষণ কার জন্য বলছে? দেহের জন্য না, এটা নাম বিশেষণ। সুস্থ সবল দেহ কার না কাম্য, ঠিক আছে? সুস্থ সবল বিশেষণ কার জন্য বলছে? দেহের জন্য, নাম বিশেষণ। সে রূপবান ও গুণবান, রূপবান একটা বিশেষণ, গুণবান একটা বিশেষণ। কার জন্য বলছে? সে। সে কোন পদ? সে হলো সর্বনাম পদ, সুতরাং এটা হলো নাম বিশেষণ। তাহলে যে বিশেষণটা বিশেষ্য এবং সর্বনাম পদকে বিশেষিত করে তাকে বলা হয় নাম বিশেষণ। যে বিশেষণটা বিশেষ্য এবং সর্বনাম পদকে বিশেষিত করে তাকে বলা হয় নাম বিশেষণ, ঠিক আছে? আর যে বিশেষণটা বিশেষ্য এবং সর্বনাম ভিন্ন অন্য পদকে বিশেষিত করে তাকে বলা হয় ভাব বিশেষণ। ভালো করে বুঝো, দেখো ভাইয়া ভালো করে দেখো, লেখাটা শেষ? এটা উদাহরণটা লেখা শেষ কিনা সেটা বলো। দেখো সুস্থ সবল দেহ কার না কাম্য, এই বিশেষণটা সুস্থ সবল না, দেহের জন্য বলছে, এটা নাম বিশেষণের জন্য। সে রূপবান ও গুণবান, সে সর্বনাম পদ, রূপবান গুণবান বিশেষণ, এই জন্য এটা নাম বিশেষণ। এবার দেখো ধীরে ধীরে বায়ু বয়, এই ধীরে ধীরে কিন্তু বিশেষণ। ঘোড়া অতি দ্রুত চলে, অতি দ্রুত কিন্তু বিশেষণ। তাহলে ধীরে ধীরে কার জন্য বলছে? বায়ুর জন্য না বাওয়ার জন্য? বায়ু বওয়ার জন্য, বায়ুটা বইতেছে ধীরে ধীরে, এটা ভাব বিশেষণ। ঘোড়া অতি দ্রুত চলে, অতি দ্রুত বিশেষণ, কার জন্য বলছে? ঘোড়ার জন্য না চলার জন্য? চলার জন্য, সেটা ভাব বিশেষণ। তাহলে যে বিশেষণটা বিশেষ্য এবং সর্বনাম পদের জন্য বিশেষিত হয়, যে বিশেষণটা বিশেষ্য এবং সর্বনাম পদের জন্য বিশেষিত হয় তাকে বলা হয় নাম বিশেষণ। আর যে বিশেষণটা বিশেষ্য ও সর্বনাম ভিন্ন অন্য পদের জন্য বিশেষিত হয় তাকে বলা হয় ভাব বিশেষণ, তাকে বলা হয় ভাব বিশেষণ, ঠিক আছে? ওকে, একটা নাম বিশেষণ, অন্যটা ভাব বিশেষণ। একটা নাম বিশেষণ, অন্যটা ভাব বিশেষণ। এখন বিশেষণের অতিশায়ন কাকে বলে? দেখো যে বিশেষণটা বিশেষ্য এবং সর্বনাম পদকে বিশেষিত করে তাকে বলা হয় নাম বিশেষণ, ঠিক আছে? আর বিশেষ্য এবং সর্বনাম ভিন্ন অন্য পদকে বিশেষিত করলে সেটা হলো ভাব বিশেষণ। এই দুটা বুঝছো কিনা সত্যি করে বলবা। তাহলে স্যার বিশেষণের অতিশায়ন কাকে বলে? এই যে বিশেষণের অতিশায়ন কাকে বলে? অতিশায়ন হলো, তোমরা ডিগ্রি পড়েছো না, ইংলিশে পড়েছো, বুঝছো? এখন ভুলে গেলে কি হবে? তোমরা ডিগ্রি পড়েছো, দেখো ভুলে গেছো। যেমন ধরো দেখো এই যে বিগ, বিগার, বিগেস্ট, বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল, তাই না? তুমি দেখো এই যে দেখো বাংলায় অতিশায়নটা কি দেখো,
এই যে রিতা হতে মিতা বড়, এই যে এইটা অতিশায়ন, রিতা হতে মিতা বটন। দেখো রায়হান ক্লাসের সবচেয়ে সবচেয়ে সুদর্শন পুত্র। এই যে রায়হান সবচেয়ে এগুলো, তাহলে অতিশায়ন হলো তুলনা, রিতা হতে মিতা বড়, সবচেয়ে বুদ্ধিমান ছেলে, হ্যাঁ, হতে থেকে চেয়ে, ভাইদের মধ্যে রহিম বড়। এই যে দেখো ভাইদের মধ্যে রহিম বড়, ঠিক আছে। এই যে মধ্যে, হতে থেকে চেয়ে, মধ্যে, ভিতরে, এগুলো হলো অতিশায়ন। তাহলে একাধিক পদের মধ্যে যখন তুলনা হয়, হ্যাঁ, একের থেকে অপরের উৎকর্ষ অপকর্ষ, এগুলাকে বলা হয় অতিশায়ন। এগুলাকে কি বলা হয় বলতো? অতিশায়ন। এবার আরো দেখো তুমি, তরতম হতে পারে, দুইয়ের মধ্যে তর, বহুর মধ্যে তম। যেমন যেমন দেখো তুমি ভাইয়া, চাঁদ সূর্য এবং চাঁদ সূর্য এবং পৃথিবীর মধ্যে চাঁদ সূর্য এবং পৃথিবীর মধ্যে সূর্য বৃহত্তম, চাঁদ সূর্য পৃথিবীর মধ্যে সূর্য বৃহত্তম। কিন্তু যদি বলা হয় পৃথিবী চাঁদ হতে, তাহলে বৃহত্তর হবে। আবার চাঁদ পৃথিবী হতে ক্ষুদ্রতর। দেখো চাঁদ, পৃথিবী হতে ক্ষুদ্রতর। তাহলে দুইয়ের মধ্যে হলে তর আর বহুর মধ্যে হলে তম হয়। একাধিক পদের মধ্যে তুলনা হয়, হ্যাঁ, দুইয়ের মধ্যে হলে তর হয় আর বহুর মধ্যে হলে তম হয়। তাহলে যমুনা বাংলাদেশের একটি দীর্ঘ নদী, পদ্মা দীর্ঘতর, কিন্তু মেঘনা বাংলাদেশের দীর্ঘতম নদী। ঠিক আছে, ওকে ভাইয়া। তর আর তম, এটাকে বলা হয় অতিশায়ন। আরেকটা এসেছিল পরীক্ষা, জানো, বলবে সেটা, এ মাটি সোনার বাড়া। স্যার এটা আবার কি? এটা ছিল এ মাটি সোনার বাড়া। এ বাক্যে সোনার কোন পদ বলো তো? এ বাক্যে সোনার হলো অতিশায়ন। সোনার দ্বারা কি বোঝাচ্ছে জানো? এ মাটি সোনার বাড়া, মানে সোনার থেকেও বাড়তি, সোনার চেয়েও মূল্যবান, সোনার চেয়েও দামি। এটা গেল, এটা অতিশায়ন। ঠিক আছে, এটা দেখো। এবার এটা কি? সংজ্ঞা বা নামবাচক বিশেষ্য, জাতিবাচক, সমষ্টিবাচক, বস্তুবাচক, গুণবাচক, ভাববাচক। সংজ্ঞা বা নামবাচক কোনো ব্যক্তির নাম, গ্রন্থের নাম। এই দেখো ওমর, হ্যাঁ, আনিস, ধরো ওমর, আনিস, মাইকেল, রবীন্দ্রনাথ, গীতাঞ্জলি, এই যে গীতাঞ্জলি, অগ্নিবীণা, তাজমহল। এই দেখো গীতাঞ্জলি, ঢাকা, দিল্লি, তাজমহল, আগ্রা, সুন্দরবন। যত নাম হবে সংজ্ঞা বা নামবাচক। পুরো জাতিকে যখন, ও আরেকটা কথা, এই যে দেখো হিমালয়, পদ্মা, এই যে পদ্মা, মেঘনা, এগুলো সব হলো সংজ্ঞা বা নামবাচক। আর জাতিবাচক কি দেখো, এই যে মানুষ, হ্যাঁ, ইংরেজ, বাঙালি, মানুষ, ইংরেজ, বাঙালি, নদ নদী, পাহাড় পর্বত, এটা জাতিবাচক। সমষ্টিবাচক কি বলতো? এই যে দেখো ঝাঁক, বহর, দল, সভা, সমিতি, মাহফিল, এটা সমষ্টিবাচক। বস্তুবাদ দ্রব্যবাচক কি দেখো তো? লবণ, পানি, ইট, কাঠ, পাথর, বই, খাতা, পেন্সিল, সমষ্টিবাচক। ঠিক আছে। আর গুণবাচক কি দেখো? গুণের নাম যদি হয়, গুণ না কিন্তু, সে ভালো ছেলে, এটা কিন্তু বিশেষণ, কিন্তু আপন ভালো কেনা চায়, গুণবাচক বিশেষ্য। দেখো আমি বুঝাচ্ছি তারপরে। এই যে দেখো তারল্য, মাধুর্য, তিক্ততা, সততা, দারিদ্র, এটা হলো গুণবাচক। আর ভাববাচক কি দেখো? যাওয়ার কাজ গমন, দেখার কাজ দর্শন, শোয়ার কাজ শয়ন। আমি বুঝাতে পারিনি বুঝি, দেখো
লোকটি দরিদ্র সেটা বিশেষণ, কিন্তু কারো নাম বুঝায়, কারো ক্ষেত্রে বসে না, সে নাম পেয়ে গেছে। এটা এই যে পানি তরল, বিশেষণ তারল্য। দরিদ্র থেকে দারিদ্র, সে সৎ থেকে সততা, তিতা থেকে তিক্ততা, মধুর থেকে মাধুর্য। তাহলে তারল্য, মাধুর্য, তিক্ততা, সততা, দারিদ্র, এটা গুণবাচক। আর ভাববাচক কি? যাওয়ার কাজ গমন, দেখার কাজ দর্শন, শোয়ার কাজ শয়ন, খাওয়ার কাজ ভোজন। এই যে ভোজন, ভোজন, তাহলে গমন, দর্শন, শয়ন, ভোজন, এটা হলো ভাববাচক। ঠিক আছে, তাহলে সংজ্ঞা বা নামবাচক, জাতিবাচক, সমষ্টিবাচক, বস্তু ও দ্রব্যবাচক, গুণবাচক, ভাববাচক। ঠিক আছে, ওকে। তাহলে শুরু থেকে কি কি বলছি দেখো। বিশেষ সংজ্ঞা বা নামবাচক, জাতিবাচক, সমষ্টিবাচক, বস্তুবাচক, দ্রব্যবাচক, গুণবাচক, ভাববাচক। এবারে নাম বিশেষণ, ভাব বিশেষণ, বিশেষণ অতিশয়ন, সমুচ্চয় অব্যয়, অনন্য অব্যয়, অনুকার অনব্যয়, অনুসর্গ অব্যয়, সমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া, যৌগিক ক্রিয়া, অকর্ম, সকর্ম, দ্বিকর্ম, প্রযোজক, মিশ্র। খুব বেশি কঠিন মনে হয়েছে ভাই? হ্যাঁ, আশা করি আর কোনো ঝামেলা হবে না, হবে না বলো ইনশাআল্লাহ। তাহলে একটু দেখো, দেখো ভাইয়া, কালটা দেখো। পুরুষ তিনটা পারো। উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, নাম পুরুষ। উত্তম পুরুষ আমি, আমরা, তুমি, মধ্যম পুরুষ তুমি, তোমরা, তুই, তোরা, আপনি, আপনারা। নাম পুরুষ সে তারা। পুরুষ নিয়ে ঝামেলা নেই। এটা হলো কাল। দেখো কাল, কালটা একটু দেখো। অতীত, ইংলিশ তোমরা পড়েছো পাস্ট। অতীত, বর্তমান, ভবিষ্যৎ। অতীত, বর্তমান, ভবিষ্যৎ। অতীত হলো সাধারণ, এই যে সাধারণ। অতীতকালে কোনো কাজ হলো সাধারণ, হয়ে গেছে, আমি খেয়েছি, তুমি পড়েছো। ঘটমান দেখো, এই যে ঘটমান। ঘটমান হলো চলছে, ছিল অতীতে, তুমি কাল পড়ছিলে, হ্যাঁ পড়ছি, তুমি অতীতকালে ছিল। ঘটমান। পুরা ঘটিত, এই যে পুরা ঘটিত। পুরা ঘটিত কি জানো? ঘটিত। অতীতকালে একটা কাজ হয়েছে, তারপর আরো কিছু কাজ হয়ে গেলে এটা পুরা ঘটিত বলে। সেবার তো তাকে সুস্থই দেখেছিলাম, সেবার তো তাকে সুস্থই দেখেছিলাম। ঠিক আছে, ওকে। এইবার দেখো, তারপর আরো কিছু ঘটে গেছে। সে এবার পরীক্ষায় পাশ করেছে, অতীতকাল কিন্তু। ঠিক আছে, কিন্তু এটা এরকম। তারপরে আরো কিছু ঘটনা, তাহলে সাধারণ, ঘটমান, পুরা ঘটিত। আরেকটা হলো ঐতিহাসিক, বর্তমান, এটা। আচ্ছা, নিত্যবৃত্ত একটা অতীত আছে ভাইয়া, দেখো নিত্যবৃত্ত, এটা পারবা। নিত্যবৃত্ত, আমরা রোজ হাঁটতাম, প্রতিদিন সূর্য তারপরে প্রতিদিন পাখি ডাকতো, বাগানে বাগানে প্রতি বছর আম ফুলতো, এটা নিত্যবৃত্ত। তাহলে সাধারণ, ঘটমান, পুরাঘটিত, নিত্যবৃত্ত, এই চারটে মনে রাখলে হবে। আচ্ছা, এটা হলো ঘটমান। এই যে ঘটমান, বর্তমান কালে কোনো ঘটনা, এই যে বর্তমানে চলছে এরকম। পুরা ঘটিত, শুরু হয়ে এখনো চলছে, একটু আগে। আমি খাই, তুমি পড়ো, আর আমি সকাল থেকে পড়ছি, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, এটা পুরা ঘটিত। পুরা ঘটিত, পুরা ঘটিত। এবার দেখো, এটা হলো নিত্যবৃত্ত। নিত্যবৃত্ত, আমরা প্রতিদিন হাঁটি, তুমি রোজ পড়ো, এটা নিত্যবৃত্ত। আর একটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, বর্তমান অনুজ্ঞা। বর্তমান অনুজ্ঞা, এটা অতীতকালে কোনো অনুজ্ঞা হয় না। এই পর, মর পাপিষ্ঠ মর, এই যে আদেশ, অনুরোধ, উপদেশ, প্রার্থনা হলে বর্তমান অনুজ্ঞা। ঠিক ভবিষ্যৎ হলো, দেখো, ঘটমান, যে ভবিষ্যতে যেটা হবে এটা, আর ভবিষ্যতে চলতে থাকবে। ভবিষ্যতে আমরা পড়তে থাকবো, তোমরা খেলতে থাকবা, আমরা, হ্যাঁ, পুরা ঘটিত, পুরা ঘটিত। আর একটা হলো ভবিষ্যৎ অনুজ্ঞা, এই যে ভবিষ্যৎ, ভবিষ্যৎ অনুজ্ঞা। মনে থাকবে ভাইয়া, ভবিষ্যতে কোনো কাজ করবে, তুমি ঠিকঠাক মতো পড়াশোনা করিও, স্বাস্থ্যের দিক খেয়াল রেখো ভাইয়া, হ্যাঁ, ভালো করে পড়াশোনা করো। এইগুলো হলো অনুজ্ঞা, আদেশ, ভবিষ্যৎ। তাহলে দুইটা অনুজ্ঞা হয়, তাহলে সাধারণ,
ঘটমান, পুরাঘটিত, নিত্যবৃত্ত। ঘটমান, সরি, সাধারণ, সাধারণ, ঘটমান, এটা দেখো, এটা সাধারণ, এটা সাধারণ, এটা ঘটমান, সরি, ঘটমান, আর হলো এটা সাধারণ, ঘটমান, তারপরে এটা হলো পুরাঘটিত, পুরাঘটিত, আর নিত্যবৃত্ত এখানে না, পুরাঘটিত, বর্তমান, অনুজ্ঞা। আর একটা প্রশ্ন আসে, সেটা বারবার বলি, ঐতিহাসিক বর্তমান। সেটা যদি ধরো ইতিহাসের কোনো ঘটনাটা বর্ণনা করা হয়, ইতিহাসের কোনো ঘটনা বর্ণনা করা হয়, ঐতিহাসিক বর্তমান বলে। 1757 সালে ইংরেজদের কাছে নবাব সিরাজউদ্দৌলা পরাজয় বরণ করেন, এটাকে ঐতিহাসিক বর্তমান বলা হয়। এটা শ্রেণীবিভাগের বাইরে আরেকটা। তাহলে দেখো, সাধারণ, ঘটমান, পুরাঘটিত, আর একটা নিত্যবৃত্ত। এটা সাধারণ, ঘটমান, এটা পুরাঘটিত, ওই যে হয়েছে কিন্তু ফল বর্তমান আর কি। চল, এবার বর্তমান, অনুজ্ঞা, আদেশ, অনুদেশ, উপদেশ। ঘটমান, সাধারণ, এদেরকে সাধারণ, এটা সাধারণ, এটা ঘটমান, ঘটমান, হ্যাঁ, আর হলো অনুজ্ঞা। তিনটা রাখলে মনে রাখলে হবে। আদেশ, অনুরোধ, উপদেশ, এখান থেকে অনুজ্ঞা থেকে বেশি আসে। অনুজ্ঞা ঐতিহাসিক বর্তমান আসে, নিত্যবৃত্ত থেকে আসে। ওকে ভাইয়া, তাহলে কি কি আসে? অনুজ্ঞা, ঐতিহাসিক বর্তমান, আর নিত্যবৃত্ত। এই আজকে এই পর্যন্ত থাক। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। অনেক অনেক শুভকামনা, দোয়া রইল ভাইয়া। আল্লাহ হাফেজ।